হ্যালো, আপনি কি পুষ্প বলছেন? হ্যাঁ বলছিলাম, কে বলছেন? আপনি প্লিজ এটা জিজ্ঞেস করবেন না আপনার নাম্বার কোথায় পেলাম আর কেনই বা আপনাকে ফোন দিলাম। জাস্ট এটা জেনে রাখুন, কতটা পছন্দ করলে একটা মানুষ 2 মাস ধরে তার নাম্বার খুঁজে বুকে অনেক সাহস আর শক্তি নিয়ে তাকে এটা বলার জন্য ফোন দেয় যে আই লাভ ইউ। কিন্তু আপনি না প্লিজ, আপনি আর কোনো প্রশ্ন করবেন না। আমি কোনো রিপ্লাই এক্সপেক্ট করছি না আপনার কাছে। আপনি জাস্ট আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিবেন। বাই, ভালো থাকবেন। আচ্ছা, কে এই ছেলেটা? না আমাকে কিছু বলতে দিল, না সে কিছু বলল। ছেলেটা অনেক মিস্টেরিয়াস। আচ্ছা, আরেকবার ফোন দিয়ে দেখি তো। অনেকদিন তো হলো আমরা প্রেম করছি। আই লাভ ইউ অ্যান্ড আই নো ইউ লাভ মি। তাহলে আমরা কেন মিট করছি না? সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, চলো না আমরা মিট করি। দীপ, তোমাকে তো আমি আগেও বলেছি আমি 8-10টা মেয়ের মতো সুন্দর না। আমার গায়ের রং কালো। আমাকে তুমি হয়তো পছন্দ করবে না। আহা, তোমাকে না কতবার বলেছি গায়ের রং, চেহারা, জাতি, ধর্ম এসব নিয়ে কথাই বলবো না। আমি কিন্তু না দেখেই তোমাকে ভালোবেসেছি। বলতে পারো আমি প্রথমে তোমার এই কোকিলের মতো ভয়েসের প্রেমে পড়েছিলাম, তারপরে তোমার এই সুন্দর মন। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউর মন, নট ইউর স্কিন টোন। তুমি যেমনই হও, তুমি আমার। ভালোবাসি তোমাকে, ভালোবেসে যাবো এইভাবে। প্লিজ এবার না বলো না। চলো আমরা মিট করি ভ্যালেন্টাইন্স ডেতে। আচ্ছা ঠিক আছে। তুই তো রোমিও হয়ে গেলি, আমাকে টপকে চলে গেলি রে। কোথায় তুমি? আমি তো এই গাছটার নিচে বসা। তুমি কোথায়? বাবু তুমি কি ড্রেস পরা? আমি একটা লাল ড্রেস পরা। তুমি আমার আশেপাশে আছো তাই না? আমাকে সারপ্রাইজ দিবা? একটু দাঁড়াবা, একটু বসবা আবার। আচ্ছা হাত দুইটা তোলো তো, এবার নামাও। এবার ওইদিকে ভিড়ে বসে থাকো। ভালো থাকো, বিদায়। আরে শয়তান, তুই কি করলি এটা? গলার সুর শুনে মনে হচ্ছিল যেন কোকিল পুড়িয়ে খাওয়া কোকিল কোনটি। এখন তো পুরো কোকিল। না না, কোকিল নাই তো পুরো কাক। কি কালার কালারে ভাই! আরে আমরা দেখছি নাকি? দেখবি না কেন, না দেখে দিবি। আরে আমার ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডেতে যে শেষ। আরে বন্ধু, চিন্তা করিস না, সামনে আরো পাবি। দোস্ত, সিরিয়াসলি আমি ওকে অনেক ভালোবাসি। আমি কিন্তু ওর ভয়েস শুনে ভালোবেসেছিলাম, আমি ওর রং দেখে বাসিনি। কিন্তু বল, এত কালো নিয়ে কি চলা যায়? তোরাই তো মেনে নিবি না। আরে মানুষের চেহারা কি দেখ না, ও মেয়েটা অনেক সুন্দর, মানে কথা বলে অনেক সুন্দর, ওর সঙ্গে অ্যাডজাস্ট করে যা। জানি বাস্তবতা সম্পূর্ণ আলাদা।
কালো, এটা কি আমার দোষ? আমাকে যে সৃষ্টি করেছে তার কাছে জিজ্ঞাসা করো। আমি তোমাকে বলেছিলাম আমি 8-10টা মেয়ের মতো সুন্দর না, আমার গায়ের রং কালো, আমাকে দেখতে ভালো না। কিন্তু তুমি আমাকে বলেছিলে চেহারা কোনো ব্যাপার না, মনই সব। আর এখন সবার সামনে তোমাকে ভালোবাসার দুঃসাহস আমি কখনো দেখাইনি, সেই সাহস দেখাতে তুমি আমাকে শিখিয়েছো। আর এখন সবার সামনে আমি মনে হয় না আর কখনো কাউকে ভালোবাসার সাহস করতে পারবো। আজ আমি কালো বলে আমার ভালোবাসার কোনো অধিকারই নেই। তুমি যখন বুড়ো হয়ে যাবে তোমার গায়ের রং, চামড়া, সৌন্দর্য এগুলো কিছুই থাকবে না, কিন্তু সারা জীবন ভালোবাসার জন্য একটা মানুষ সবসময় সাথে দরকার। তুমি আজ আমাকে এইভাবে সবার সামনে অপমান করলে, আমি দেখতে খারাপ বলে। আমার আসলে ভালোবাসার কোনো অধিকারই নেই। কি বলবা এখন? আরো কিছু অপমান করার বাকি আছে? ক্ষমা চাওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আসলে মিথ্যার শহরে থাকতে থাকতে আমি অন্ধ হয়ে গেছি, ভুলে গেছি ভালোবাসা মহান, ভালোবাসা মানুষকে মহৎ হতে শেখায়, ভালোবাসা মানুষের মন থেকে আসে। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর এখন তো তোমার প্রতি আমার রেসপেক্ট অনেকটাই বেড়ে গেল। তুমি আমাকে বদলে দিয়েছো, তুমি শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়। ভুল তো মানুষ মাত্রই করে, এটা না হয় আমার প্রথম এবং শেষ ভুল হিসেবে তুমি মাফ করে দাও।